দর্শক, ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে চলছে নানা প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। প্রস্তুতির সবশেষ খবর জানাতে তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। রিয়াজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন, পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে নতুন কি তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন প্রস্তুতি, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই পোপ ফ্রান্সিসের শেষ অনুষ্ঠান রোমের স্থানীয় সময় আগামীকাল সকাল 10টায় শুরু হবে। আর এরই মধ্যে তার শেষ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ব নেতারা অনেকেই রোমে পৌঁছেছেন। তার মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রোমে পৌঁছান স্থানীয় সময় শুক্রবার সকাল 2টা 15 মিনিটে। তিনি বিমানবন্দরে নেমেই সেখান থেকে সরাসরি চলে যান পোপ ফ্রান্সিসকোর মরদেহ দেখতে। কারণ এই পোপ ফ্রান্সিসকোই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের পরম বন্ধু। আর এই বন্ধুর মৃত্যুতে তিনি শোকে শোকাহত এবং কাতার সফরকালীন সময় তিনি সরাসরি রোমে চলে আসেন। এবং তিনি ভ্যাটিকান সেন্ট পিটার স্কোয়ারে গিয়ে, যেখানে তার মরদেহ রাখা হয়েছে, সেখানে গিয়ে তার মরদেহের সামনে তিনি দাঁড়িয়ে অনেক শ্রদ্ধা নিবেদন করেন, নীরবতা পালন করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। এবং আগামীকাল সকাল 10টায় তিনি বিশ্ব নেতাদের সাথে এই শেষ অনুষ্ঠানে যোগ দিবেন এবং সেখানে থাকবেন। আমি এখন যেখানে রয়েছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক আমার পিছনের এই হোটেলটিতে অবস্থান করছেন এই মুহূর্তে। এবং তার প্রেস সচিব এইমাত্র আমাদের সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে এই পোপ ফ্রান্সিসকো শুধু বাংলাদেশের মানুষের না, সারা বিশ্বের মানুষের প্রিয় মানুষ ছিলেন। তিনি মানবতার কথা বলেছেন এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগেই তিনি এই পোপ ফ্রান্সিসকোর সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার ব্যক্তিগত বন্ধু বিদায়, তার মৃত্যুতে তার সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, তার সাথে অনেক পরিকল্পনা ছিল। তারা 3-0 একটি যে ক্লাব করেছিল, সেই ক্লাব নিয়েও পোপ ফ্রান্সিসকোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশদ পরিকল্পনা ছিল আগামী দিনে। কিন্তু তার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন এবং তিনি ছুটে এসেছেন ভ্যাটিকান সিটিতে। আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করবেন এবং আগামীকাল তার শেষকৃত্য না হওয়া পর্যন্ত তিনি ভ্যাটিকানে অবস্থান করবেন। প্রেস সচিব শফিউল আলম আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন। এতক্ষণ পর্যন্ত এই হোটেলে লবিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন তিনি। এবং তিনি বলেছেন সাংবাদিকদের এই পোপ ফ্রান্সিসকোর যে শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কথা বলতে, এই কারণে। এছাড়া অন্য কোনো কথা তিনি বলেননি। আসলে তিনি প্রধান উপদেষ্টা, তিনি এসেছেন তার শোকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে 3 দিনে শোক দিবস ঘোষণা করেছেন এবং ইতালিও কিন্তু 9 দিন ব্যাপী শোক দিবস চলছে। এবং আজকে ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের প্রধানগণ আসবেন। এই কারণে রাজধানী রোম কিন্তু ভ্যাটিকান সিটির নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসন। এবং আসলে এখানে কয়েক হাজার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনী নিয়োজিত করেছেন নিরাপত্তার কারণে। আর এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও কিন্তু আসলে সেন্ট পিটার স্কোয়ারে গত কয়েকদিন যাবত এবং আজকে পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিন্তু ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের জনসমুদ্রে পরিণত হয়েছিলেন। কারণ শেষবারের মতো দেখতে পেরেছেন পোপ ফ্রান্সিসকোকে। আর বিকেল 5টার পর কিন্তু অ্যালার্ট জারি করেছেন। ভ্যাটিকান সিটি সেন্ট পিটার স্কোয়ারে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। এই ছিল আমার কাছে রোমের ভ্যাটিকান সিটির শেষ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের সর্বশেষ তথ্য। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।